এই দেখো শোনা, তোমার জন্য আমি কিনেছি সোনার হার। এটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি, আমার সোনাটা। আই লাভ ইউ বাবু, আই লাভ ইউ। এই বাড়া, এটা আমি কি দেখে ফেললাম? আমার মা অন্য করে পালিয়েছে। না বাড়া না, এটা কিছুতেই হতে পারে না। আমাকে কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে। খুব সাবধানে কাজটা করতে হবে, নাহলে বাপের কাছে ধরা পড়ে গেলে মান সম্মান বলে কিছুই থাকবে না। মায়ের গয়না চুরি করে গার্লফ্রেন্ডকে গিফট করবো, বাবা আমার গাঁড়কে ভেঙে দেবে। কাজ হয়ে গেছে মারা, এবার এখান থেকে কেটে পড়ি। কি ব্যাপার, এই ছেলেটা অনেকক্ষণ তো এখানে দাঁড়িয়ে আছে। এই ছেলেটা তো আমাদের পাশের পাড়া জগার ছেলে, এইখানে কি করছে? কি ব্যাপার? আরে ডার্লিং, দাঁড়াও দাঁড়াও, আমি কখন থেকে তোমার জন্যই দাঁড়িয়ে আছি এখানে। জানো ডার্লিং, জানো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি? কি নিয়ে এসেছো কি? ও মা গো, আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমি আমার জন্য সোনার হার নিয়ে এসেছো। দাও দেখি, দাও হারটা আমাকে দেখি। কি বাড়া, হারটা তুমি কোথায় বয়ে নিলে? এটা তুমি আমাকে দিয়েছো এখন, মানে এটা আমার সম্পদ, ঠিক আছে? আমি যেখানে খুশি বয়ে নিতে পারি। হারটা কোথায় গেছে সেটা জানার দরকার নেই, তুমি শুধু এইটা জেনে রেখো যে আজ থেকে তুমি আমার আর আমি তোমার। ছি বাড়া ছি, কি দিনকাল পড়লো। এই বয়সে ছেলেপিলে একদম পেকে কাঁঠাল হয়ে যাচ্ছে। আমাদের সময় বাবু এরকম দিনকাল ছিল না গো। A few moments later. আমার এই কি সর্বনাশ হয়ে গেল বলো তো? আমার কপালের সুখ এইভাবে কে কেড়ে নিলে বলো গো? গিন্নি, তুমি এইভাবে কেঁদো না, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করছি। মনে হচ্ছে গিন্নি ওই শুয়োরের বাচ্চা চোরটা আমাকে গয়নার দোকানে গয়না কিনতে দেখেছিল, আর আমার পেছন পেছন এসে সেটা চুরি করে নিয়ে চলে গিয়েছে। গো তুমি কিছু একটা করো, না হলে আমি ওই সোনার গয়নাটা ছাড়া বাঁচবো না গো। আমি যতক্ষণ না ওই সোনার গয়নাটা পাচ্ছি, আমি এক গ্লাসে জল খাবো না গো। আরে গিন্নি, তুমি এত চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি পুলিশ স্টেশনে। ওই পুলিশকে যে আমি সব বলছি, ওই পুলিশকে বললেই না ওই চোরকে ধরিয়ে নিয়ে এমন প্ল্যান খেলাবে না, বাপের নাম পর্যন্ত ভুলে যাবে। তুমি কিছু একটা করো গো। সর্বনাশ করছে মারা, যদি পুলিশ এসে আমাকে ধরে ফেলে কেলি আমার হাড়গুলো সব ভেঙে দেবে মারা। না না মারা, কিছু একটা আমাকে করতে হবে। বলছি বাবা, পুলিশকে খবর না দিয়ে যদি নিজেরা বাড়ি এদিক ওদিক একটু খুঁজে দেখি, যদি এখানে সেখানে কোথাও পড়ে আছে। আরে মারা, না 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 না, এটা শোনাশোনার ব্যাপার, এটাকে তো সহজে ছেড়ে দিলে হবে না। চো তো মারা, চো, তুই আমার সাথে চো, পুলিশ স্টেশনে যেয়ে সবকিছু খুলে বলি। কি হে ভুলু, বাপ বেটা মিলে দুজন সকাল সকাল কোথায় বেরিয়েছো? আর তোমাদের দুজনের মুখটা বাংলার নয়ের মতো হয়ে পড়ে আছে কেন? কি হয়েছে কি? তোমাদের মুখগুলো থেকে মনে হচ্ছে কোনো কুকুরে এগিয়ে দিয়েছে তোমাদের মুখে। হ্যাঁ রে বাঞ্চোদ, আমরা মরছি আমাদের জ্বালায়, আর ও রাস্তাতে গান মারাছে। আমাদের কি জ্বালা তুই কি বুঝবি বলতো? কেন গো মারা, তোমাদের আবার কি হলো? তোমাদের দেখছি এখন বিরাট ব্যাপার, বিরাট অবস্থা। কালকে আমি আমার বউকে একটা সোনার হার গিফট করেছিলাম, আজকে সকালে উঠে দেখছি হারটা নাই, সেইটা চুরি হয়ে গেছে, সেই জন্য পুলিশের কাছে যাচ্ছি। আরে বাড়া, তুমি কি ঠিক করে খবর লাগিয়েছো চেনটা চুরি হয়ে গেছে না অন্য কিছু হয়েছে? অন্য কিছু হয়েছে মানে কি বলতে চাইছিস তুই? কালকে আমি ওই পাতে কাজে গিয়েছিলাম, তখন দেখি তোমার ছেলে একটা মেয়েকে সোনার হার গিফট করছিল। না বাবা না, আমি কিছু করিনি বাবা, আমি কিছু করিনি বাবা। বাবা ওটা তো আমি কিনে দিয়েছিলাম। শুয়োরে বাচ্চা, তুই টাকা কোথা থেকে পেলি? আমার খাবি, আমার ঘরেই থাকবি, আর শুয়োরে বাচ্চা আমার বাড়িতে চুরি করবি? দেখাচ্ছি বাড়া তোকে, শুয়োরে বাচ্চা। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ শুয়োরে বাচ্চা, ছেড়ে দেবো লাই, আমার খাবি, আমার ঘরে চুরি করবি। বাবা ভুল হয়ে গেছে বাবা, আর কোনদিন হবে না বাবা, আমাকে ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। গান মারা গোরা বাপ বেটা মারামারি করে মরবে, আমি পালাই।